হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে এই চ্যানেলে তোমাদের নবম শ্রেণীর যে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা আছে সেটার সেকেন্ড পার্ট আলোচনা করব। যারা আজকের ভিডিওতে প্রথম তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে এসো, তাহলে আজকে তোমাদের কথাগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে ক্লাস শুরু করি। দেখি ক্লাস 9 কোন চ্যাপ্টার চলছিল আমাদের? বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার মধ্যে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম স্বাভাবিক সংখ্যা, দুই নম্বরে ছিল অখণ্ড সংখ্যা, তিন নম্বরে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার আবার দুটো ভাগ, কি? একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করেছিলাম কি, যে মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কি বা কাকে বলে। ঠিক আছে, তাহলে আগের ভিডিওতে আমরা এই সব বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এর পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আজকে আলোচনার বিষয় হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলে? কি, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাদের অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে অমূলদ সংখ্যা বলতে গেলে কি বোঝায়? আচ্ছা, পি বাই কিউ আকারে যেখানে কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, কিন্তু হ্যাঁ, কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, মানে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। দেখো, এবার যে বিষয়টা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে অনেক কোশ্চেন আসে। যেমন বলে যে দুটি পূর্ণ সংখ্যা, ধরো দুটি পূর্ণ সংখ্যার মাঝে, কোশ্চেনটা লিখে দিচ্ছি। ঠিক আছে, দুটি পূর্ণ সংখ্যার মাঝের একটি মূলদ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম যে দুটি পূর্ণ সংখ্যার মাঝে একটি মূলদ সংখ্যা নির্ণয় করো। তোমাদের পরীক্ষা হলে কি থাকবে? দুটো পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে, যেমন ধরো একটা 3 একটা 5, তাই তো? আচ্ছা, 3 আর 5টা পূর্ণ সংখ্যা হলে কি মূলদ সংখ্যা না? 3 আর 5 দুজনেই কিন্তু মূলদ সংখ্যা। 3 কে 3 বাই 1 লিখতে পারি, 5 কে 5 বাই 1 লিখতে পারি। তাহলে পি বাই কিউ আকারে লিখছি,
এটা পি এটা কিউ, তাহলে কিউ নট ইজ ইকুয়াল টু 0, তাহলে কিউ এর মান কিন্তু 1, তাহলে এটা কি মূলত সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে, যদি আমাদেরকে বলে দেয় যে দুটি পূর্ণ সংখ্যার মাঝে একটি মূল সংখ্যা বার করতে বলে, অথবা আমাদেরকে যদি দুটো পূর্ণ সংখ্যা বা দুটো মূল সংখ্যা দিয়ে দেয়, ঠিক আছে, এটা তো গেল একটা পূর্ণ সংখ্যার মধ্যে, আমি তোমাদেরকে ফ্র্যাকশন আকারেও দেখিয়ে দিচ্ছি ভগ্নাংশ আকারে। ঠিক আছে, তাহলে 3 আর 5 এর মধ্যে যদি আমাদেরকে বলে যে একটি মূল সংখ্যা বার করতে, তাহলে এই ক্ষেত্রে কি করব, অতএব নির্ণেয় মূলত সংখ্যাটি হলো, যদি একটা বার করতে বলে তার ক্ষেত্রে নিয়ম কি হচ্ছে x প্লাস y, মানে দুটি মূল সংখ্যার যোগফল বাই 2। ঠিক আছে, যে কোনো দুটি মূল সংখ্যা থাকতে বাই 2, তাহলে 3 আছে যোগ 5 বাই 2, এইটা তাহলে হলো 5 আর 3 8 বাই 2 সমান 4, তাই তো। তাহলে 3 আর 5 এর মধ্যবর্তী মূলত সংখ্যা মান কত, মূলত সংখ্যা হচ্ছে 4। তার কারণটা কি, 4 কে তো আমরা 4 বাই 1 লিখতে পারি, তাহলে 4 বাই 1টা কি একটা মূলত সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানকার মূল কথা হচ্ছে যে আমাদেরকে যদি বলে যে দুটি মূলত সংখ্যার মধ্যে একটি মাত্র মূলত সংখ্যা খুঁজে বার করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে সেই মূলত সংখ্যা দুটির যোগফল বাই 2, তাহলে কিন্তু আমাদের ওদের মধ্যবর্তী যে মূলত সংখ্যাটি আছে সেটা বেরিয়ে যাবে যদি একটি বলে। ঠিক আছে, এবার তোমরা বলবে যে স্যার এটা তো খুব ইজি নিয়েছেন, তা বেশ তোমাদেরকে একটা আমি ভগ্নাংশ আকারে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেমন ধরো একটা হচ্ছে 5/2 ও আর একটা ধরো আমি নিয়ে নিলাম 9/4। ঠিক আছে, 9/4 এই দুটো কি মূলত সংখ্যা, 9/4 এর মধ্যবর্তী, তো এর দীর্ঘই মধ্যবর্তী মূলত সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি কি বলেছি, যদি দুটো মূলত সংখ্যার মধ্যে শুধুমাত্র একটি, মধ্যবর্তী মানে একটি, ঠিক আছে, যদি অনেকগুলি বলতো তাহলে সেখানে অনেকগুলি বলে দিত যে দুটো বা তিনটে বা চারটে যতগুলো বার করতে বলবে। এখানে শুধুমাত্র মধ্যবর্তী সময় একটাই বলেছে, অনেক ক্ষেত্রে একটিও বলতে পারে। এখানে যেমন বলে দিয়েছি একটি মূলত সংখ্যা, আবার যদি এই টার্মটাও লিখতাম যে মধ্যবর্তী, তাহলে কিন্তু একটাই হয়ে যেত। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, অতএব মধ্যবর্তী মূলত সংখ্যাটি হলো কি, আমি কি বললাম, যে দুটো মূলত সংখ্যা বলবে সেই দুটোর যোগফল। তাহলে এখানে মূলত সংখ্যা দুটো কি কি, 5/2 আর 9/4, তাহলে 5/2 প্লাস 9/4 কি বলেছিলাম, সেই সংখ্যা দুটির যোগফল, না মূলত সংখ্যা দুটির যোগফল বাই 2, হোক সেটা ভগ্নাংশ আকারে থাকুক বা এরকম পূর্ণ সংখ্যা আকারে থাকুক, আমাদের একটাই রুলস ফলো করতে হবে, সেটা কি, সেই মূলত সংখ্যা দুটির যোগফল বাই 2 যদি একটা বার করতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটা কি ভগ্নাংশের যোগ হবে উপরে, তাহলে নিচের 2 থেকে গেল, পরের 2 থেকে গেল, উপরেরটা দেখি 2 আর 4 এর লসাগু হবে 4, ভগ্নাংশের যোগ। ঠিক আছে, 2 2 4, তাহলে 5 2 10 যোগ 4 1 4, তাহলে 9 1 9, নিচে 2 থাকলো, উপরে কি হলো 10 আর 9 19 বাই 4। ঠিক আছে, এবার 2 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাই তো, তাহলে এইটা যখন উপরে উঠে আসে তখন কিন্তু এটা উল্টো হয়ে গুণ হয় উপরের সঙ্গে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটাকে সমান 19/4 19/4 গুণ নিচেরটা কি হয় উল্টো হয়ে বসে, তাহলে এখানে 2/1 ছিল, এটা 1/2 দিয়ে যাবে, 1/2 সমান কত, 19 থেকে 19 4 2 8, তাহলে মধ্যবর্তী যে মূল সংখ্যাটা সেটা কি 19/8। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস তোমরা করবে কি, যদি এই কোণাকুণি কখনো কাটাকাটি যায় তাহলে সেটা অবশ্যই কাটাকাটি করবে, এই কোণাকুণি কাটাকাটি গেলে অবশ্যই কাটাকাটি করবে, উপরের নিচে কাটাকাটি গেলে অবশ্যই কাটাকাটি করবে।
কাটাকাটি করার পরে যখন আর কাটাকাটি যাবে না, তখন লবের সঙ্গে লবের গুণ হয়ে লবে বসবে, হরের সঙ্গে হরের গুণ হয়ে হরে বসবে। এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে কিন্তু কোনোটা কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে না, সেই জন্য আমি কি করলাম, লবের সঙ্গে লবের গুণ করে লবে বসালাম, হরের সঙ্গে হরের গুণ করে হরে বসালাম। তাহলে এখানকার মূলত কথা কি হচ্ছে, যে আমাদেরকে যদি বলে দুটি মূলত সংখ্যার মধ্যে একটি মূলত সংখ্যা বার করতে হবে, দুটি মূলত সংখ্যার মধ্যে বা মধ্যবর্তী, ঠিক আছে, বা একটি যদি মূলত সংখ্যা বার করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, যে মূলত সংখ্যার মধ্যে বার করতে বলেছে সেই দুটির যোগফল বাই 2, এইটাই ফর্মুলা। আশা করছি বোঝা গেল। এবার দেখো তোমাদের অন্য একটি কোশ্চেন যেটা পরীক্ষায় আসে, যে বলা থাকে যে 3 ও 7 মধ্যে 5টি মূলত সংখ্যা লিখি যার হর হবে কত, 5। তাহলে এই ক্ষেত্রে তোমাদের কি বললো, এই ক্ষেত্রে দুটো পূর্ণ সংখ্যা দিয়ে দিল, প্লাস কি একটা বলে দিল আমাদেরকে যে 3 ও 7 মধ্যে 5টি মূলত সংখ্যা লিখি বা নির্ণয় করি। তাহলে দুটো মূলত সংখ্যা দিয়েছে, তার মধ্যে কতগুলি মূলত সংখ্যা বার করতে হবে আমাদেরকে, 5টি, 3 এবং 7 মধ্যে। কিন্তু আরেকটা কন্ডিশন কি বলে দিয়েছে, বলছে তাদের হরে যেন 5 থাকে, ঠিক আছে। তাহলে এইটা দেখে অনেকে তোমরা ঘাবড়ে যাবে, যে স্যার 5 কি করে নিয়ে আসবো, সেটা দেখে মানে এতটা ঘাবড়াবার কিছু নাই। তাহলে প্রথমত কি, এইটা হরে 5 নিয়ে আসলে কি 3 ইনটু 1, এটা 3টা কি 3/1 তো লিখতে পারি। আচ্ছা, 7কে আমরা কি 7/1 লিখতে পারি। 3 আর 7 যখন মধ্যে 5টি মূলত সংখ্যা বলছে, 3 আর 7 যখন মূলত সংখ্যা, তার মানে কি 3টাকে p/q আকারে আমরা লিখতে পারি, কিছু আমরা মনে আছে, ঠিক আছে। এবার এইটাতে হলো বেসিক জিনিস, যে আমরা 3কে 3/1 লিখতে পারি, 7কে 7/1 লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো শেষে চলে এসো, কি বলছে, যার হরে হবে 5 বা হরে 5 থাকবে। তাহলে হরে যদি আমাকে 5 আনতে হয়, তাহলে আমাকে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, এইটাকে আমরা নিচে 5 দিয়ে গুণ করতে হবে, তাই তো। এবার তোরা ভগ্নাংশের একটা রুলস থাকে, একটা নিয়ম আছে, যে আমি যে কোনো সংখ্যা একটি ভগ্নাংশের, দেখো লব বাই হর, এটা একটা ভগ্নাংশ, এটাকে ভগ্নাংশ বলে না তোমাদের ভাষায় অন্য কিছু বলে, হ্যাঁ, এটাই তো ভগ্নাংশ, যেটাকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করতে পারবো, সেটাই হয়ে গেল ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশের একটা নিয়ম আছে, আমি এই লব বাই হরের মধ্যে যে কোনো একটি সংখ্যাকে একই সময়ে যোগ করলে যোগ করতে পারি, বিয়োগ করলে বিয়োগ করতে পারি, গুণ করলে গুণ করতে পারি, ভাগ করলে ভাগ করতে পারি, কিন্তু কি করতে হবে, সেই সংখ্যাটি যদি লবের সঙ্গে গুণ করি হরের সঙ্গে গুণ করতে হবে, যদি লবের সঙ্গে বিয়োগ করি হরের সঙ্গেও বিয়োগ করতে হবে, মানে আমি যাই করি না কেন লবেও করতে হবে হরেও করতে হবে। আশা করছি বোঝা গেল। তাহলে এই ক্ষেত্রে কি আমাকে হরে 5 আনতে হবে, ঠিক আছে, আমাকে বলে দিয়েছে এখানে কন্ডিশন। তাহলে কি করবো, এটাকে সমান 3 গুণিত 5 বাই 1 গুণিত 5, যেহেতু তোমাকে হরে 5 নিয়ে আসতে হবে, সেই জন্য 5 দিয়ে গুণ করলাম। কিন্তু ভগ্নাংশের নিয়ম কি বলে আমাকে, যে যদি আমি হরে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করি, তাহলে সেটাকে লবের সঙ্গেও তোমাকে একই কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি দাঁড়ালো, 15/5। তাহলে এই ভগ্নাংশটি গিয়ে দাঁড়ালো কিসে, 15/5-এ, ঠিক আছে। তাহলে এইটা যতগুলো আমরা মূলত সংখ্যা বার করবো, প্রত্যেকের যেহেতু 5 বলেছে, তার মানে কি এটাকেও আমাকে হরে 5 নিয়ে আসতে হবে, আনতে হবে তো। তাহলে এটা কি
উপরে 7 নিচে 1, হরে 5 আনতে গেলে হরে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। গুণ করলাম, ভালো কথা। তাহলে নিয়ম কি বলে, যদি আমি হরে গুণ করি আমাকে লবে গুণ করতে হবে। তাহলে গণিত 5, এটা কি হবে 5 7 35, 5 একে 5। তাহলে ছিল কত 7/1, হলো কত ভগ্নাংশটি কি আমার 35/5। আচ্ছা, এই যে 15 থেকে 35/5 যেটা আছে 15/5 আর 35/5, এইটার মিডিলে অনেকগুলো সংখ্যা আছে। দেখো এইটা যেমন দেখো 15/5, 16/5, 17/5, 18/5, 19/5, 20/5। এইভাবে চলতে 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 একটা সময় কি 35/5 আসবে, 35/5 আসবে, আসবে তো। তাহলে 5/15টা কি, 5/15টা হচ্ছে এই 3, আর এই যে 35/5 এটা কি, এটা হচ্ছে আমাদের এই 7। তাহলে এইটার আর এইটার মধ্যবর্তী কতগুলো আছে, 15 থেকে 16, 17, 18, যেহেতু পদ আমার একই তাহলে কোনো অসুবিধা হচ্ছে না তো। তাহলে এটা কি 21/5, 22/5, এভাবে চলতে চলতে 34 অব্দি যাবে। কারণ যেহেতু বলেছে 35, এইটা আর এটার মধ্যবর্তী কতগুলি বলেছে 5টি। তাহলে আমি গুনে নেব মধ্যেকার 1টি 2টি 3টি 4টি 5টি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, নির্ণেয় মূলদ সংখ্যাগুলি হলো, নির্ণেয় মূলদ সংখ্যাগুলি হলো সমান কি 16/5, 17/5, 18/5, 19/5, 20/5। 1 2 3 4 5টি, এই 5টি আমরা পেয়ে গেলাম। আশা করছি বোঝা গেল। তাহলে এখানে আমরা কি করলাম, আমাদেরকে কি বলেছে 5টি মূলদ সংখ্যা বার করতে বলেছে, কোথা থেকে 3 এবং 7, যেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর একটা কন্ডিশন কি দিয়েছিল, যে যাদের হরে 5 থাকবে। তাহলে সেই জন্য আমরা কি করলাম, হরে 5 আনতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে তো। তাহলে হরে গুণ করলে লবে গুণ করতে হবে, ভগ্নাংশের নিয়ম। সেটা কি পেলাম 15/5 পেলাম। ঠিক, এটাকে যখন করলাম এটাকে তো করতে হবে। তাহলে এইটারও হরে 5 আনতে গেলে আমাকে 5 দিয়ে গুণ করতে হলো, 5 দিয়ে গুণ করলাম। তাহলে যেহেতু হরে করেছি লবে করতে হবে, দিয়ে এইটা পেলাম। আচ্ছা 15 থেকে 35, হরে তো 5 আছেই, 15 থেকে 35 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে বলতো, এই যে এগুলো 16 17 18 19 20 ভাবে এতগুলো আছে। তার মধ্যে কতগুলো আমরা বের করেছে, জাস্ট 5টি। তো সেই 5টি আমি পরপর লিখে দিলাম, জাস্ট এতটুকু। যারা এখনো বুঝতে পারোনি ভিডিওটা ব্যাক করে আবার প্রথম থেকে দেখো, দেখো বুঝে যাবে। তাহলে অলরেডি আমরা দুটো বিষয় শিখে গেলাম, যে দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী যদি একটি করতে বলে তাহলে সেটা বুঝতে পেরেছি, প্লাস আরেকটা কি, যে দুটো মধ্যবর্তী সংখ্যার যতগুলি বলুক না কেন তাদের হর যদি বলা থাকে, যে হর আমাকে এটা রাখতে হবে, তাহলে সেই নিয়মটাও শিখে গেছি। এবার পরবর্তী যে নিয়ম সেটা দেখব। আচ্ছা দেখো, এইটার ক্ষেত্রে কি বলেছে, এইটা হচ্ছে শেষ নিয়ম মূলদ সংখ্যা বার করার, যে ক্ষেত্রে তোমাকে বলে দেবে যে x ও y দুটি মূলদ সংখ্যা। ঠিক আছে, এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা নির্ণয়। তাহলে এই ক্ষেত্রে কি বলেছে, x ও y দুটি মূলদ সংখ্যা, তার মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা আমাকে বার করতে বলেছে। এই ক্ষেত্রে কিন্তু আমাকে বলে দেয়নি, আগে যে দুটো কন্ডিশন আমরা পড়লাম সেই দুটো কন্ডিশন কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে না। যেমন কি x ও y এর মধ্যে যদি একটা বার করতে বলতো
তাহলে আমরা প্রথম রুলসটা থেকে বার করতাম। আবার যদি এখানটায় বলে দিত যে আমাকে হর একই রাখতে হবে বা কত রাখতে হবে সেটা যদি বলে দিত, তাহলে আমরা সেই হিসাবে করতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে বলেছে শুধু দুটি মূলত সংখ্যা দেওয়া আছে, এবার কতগুলি বার করতে হবে সেটা আমাদেরকে বলেছে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে রুলস হচ্ছে, এই ক্ষেত্রটা তখনই অ্যাপ্লাই হবে যখন y মানে এই টার্মটা x এর থেকে বড় হবে। ঠিক আছে, এইটা ফার্স্ট রুলস। আর সেকেন্ডে কি করতে হবে? আমাকে d এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, d এর ভ্যালু, এই d এর ভ্যালুটা কি? d এর ভ্যালুটা হচ্ছে y minus x by n plus 1। তো d এর যে ভ্যালু সেটা হচ্ছে y minus x by n plus 1। তোমাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে স্যার এখানে y টা কি, x টা কি, n টা কি? ঠিক আছে, তাহলে x সমান কি? প্রথম যে মূলত সংখ্যাটা দেওয়া থাকবে ওটা, প্রথম মূলত সংখ্যা। y টা হচ্ছে দ্বিতীয় যে মূলত সংখ্যা দেওয়া আছে সেইটা। ঠিক আছে, আর n টা হচ্ছে কি? n টা হচ্ছে কতগুলি মূলত সংখ্যা আমাদেরকে বার করতে দিয়েছে, কতগুলি মূলত সংখ্যা বার করতে হবে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে মূলত সংখ্যাগুলো কিরকম আসবে? তো প্রথমটা হবে x প্লাস d, দ্বিতীয়টা কি হবে? x প্লাস 2d, তৃতীয়টা হবে x প্লাস 3d, চতুর্থটা হবে x প্লাস 4d। মানে যততম মূলত সংখ্যা হবে প্রথমটার সঙ্গে যোগ হবে কোনটা? যততম বলেছে সেইটা ইনটু d এর যে মান এইটা। বোঝা গেল? যদি n তম বলে আনলিমিটেড, তাহলে ডট 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 x ইনটু x প্লাস n ইনটু d, মানে n তম মানে নির্দিষ্ট না, যে যত হোক সেটা। ঠিক আছে, এবার এখান থেকে দু রকমের বেসিক কোশ্চেন আছে। প্রথমটা হচ্ছে তোমাকে নরমালি বলে দিবে যে 3টে বা 4টে বা 5টে মূলত সংখ্যা বার করতে হবে। আর আরেকটা বলে দেয় যে x ও y এর, বা x y বলছি আমি এখানটায়, কিন্তু পরীক্ষা হলে তোমাদেরকে এখানে মূলত সংখ্যা দিয়ে দেবে, বলবে এর মধ্যবর্তী পঞ্চমতম মূলত সংখ্যাটি কি হবে। তাহলে সেই ক্ষেত্রে কি তুমি এরকম করতে থাকবে 1 2 3 4 প্রত্যেকটাকে ক্যালকুলেশন করে বার করতে থাকবে? না, সেই ক্ষেত্রে তোমাকে বলা যায় পঞ্চমতম। পঞ্চমতম মানে পঞ্চমতম কি? তাহলে তোমাকে এটা প্র্যাকটিস করে মাথায় রাখতে হবে। পঞ্চমতম বলেছে, তাহলে পঞ্চমতম সূত্র কি? x প্লাস 5d, এটা পঞ্চমতম। সেই ক্ষেত্রে তুমি কি করবে? শুধু d এর ভ্যালুটা বার করবে, x এর মান দেখবে, বাস খতম। তাই তো? তাহলে যখন আমরা এখানে বেসিক করছি, তাহলে প্রথম থেকে এটা বার করবো। তাহলে এইটা হলো তোমার রুলস। ঠিক আছে, এই তিনটে পদ্ধতিতে আমরা মূল সংখ্যা বার করতে পারি। ঠিক আছে, এটা তোমরা নোট ডাউন করে নাও। এবার আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আগের যে রুলসটা আমরা শিখলাম সেটা অ্যাপ্লাই করে কিভাবে করব। তাহলে রুলসটা আমরা কি শিখলাম এখানটায়? যে প্রথমত দুটো কন্ডিশন আমাদের করতে হবে, y x এর থেকে বেশি হবে, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি হবে? d এর ভ্যালু বার করতে হবে। d টা কি? y minus x by n plus 1। ঠিক আছে, তাহলে এখানে বললো ধরো যে 4/5 ও 6/5 এর
মধ্যে 4টি মূলদ সংখ্যা নির্ণয়। ঠিক আছে, তাহলে কি 5 ভাগের মধ্যে 4 ভাগ। ঠিক আছে, আচ্ছা এটা সংখ্যাটা চেঞ্জ করে নাও, ধরো এটা 3/5, এটা 4/5। ঠিক আছে, তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগটা কি 5 ভাগ থেকে 4 ভাগের থেকে ছোট, তাহলে এই ক্ষেত্রে ওয়াইটা x এর থেকে বেশি। আচ্ছা, তাহলে d এর ভ্যালুটা আমরা বার করি, তাহলে d কি y - x, y এর ক্ষেত্রে এটা সেকেন্ডটা, x এটা, তাহলে 4/5 বিয়োগ 3/5 বাই কি বলেছিলাম, বাই বলেছিলাম যে কতগুলি আমাদেরকে মূলদ সংখ্যা বার করতে দিয়েছে, n এর মান, n এর মান এখানে 4টি প্লাস 1 প্লাস 1। তাহলে এক্ষেত্রে কি হবে, d 5 আর 5 এর লসাগু কত 5, নিচে 4 যোগ করলে 5, তাহলে 5 একে 5, তাহলে 4 একে 4 বিয়োগ 5 একে 5, তাহলে 3 একে 3, তাহলে d কত 1/5 বাই 5, 4 থেকে 3 বাদ দিলে 1, নিচে 5 ছিল 5, তাহলে d উপরের 1/5 গণিত, আমি কি বলেছিলাম নিচেটা যখন উপরে উঠে যায় তখন সেটা উল্টে যাবে, ইনভার্স হয়ে যাবে, তাহলে এটা 1/5। তাহলে d দেখো কোনাকুনি কাটাকাটি যাচ্ছে কি, কাটাকাটি যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, লবের সঙ্গে লবের গুণ হয়ে লবে বসলো, 1 × 1 1, 5 × 5 25। তাহলে বোঝা গেল, তাহলে d এর মান আমরা কত পেলাম 1/25। তাহলে কটি বলেছে 4টি মূলদ সংখ্যা, তাহলে এইভাবে লিখব আমরা কি, প্রথম মূলদ সংখ্যা সমান কি x প্লাস d, x প্লাস d সমান কি x এর মান হচ্ছে কত 3/5, তাহলে 3/5 যোগ কত d এর মান 1/25, তাহলে 1/25, 5 আর 25 এর লসাগু 25, তাহলে 5 5 এ 25, তাহলে ভাগফল 5, তাহলে 5 3 এ 15 যোগ 25 একে 25, 1 একে 1, তাহলে 16/25। তাহলে প্রথম মূলদ সংখ্যা কত হলো 16/25। এভাবে দ্বিতীয় মূলদ সংখ্যা, দ্বিতীয় মূলদ সংখ্যা সমান কত x প্লাস 2d, তাই তো, তাহলে সমান x এর মান কত 3/5 যোগ 2 × d এর মান কত 1/25, তাহলে এক্ষেত্রে কি হবে 3/5 যোগ 2 একে 2, 2/25 সমান 5 আর 25 এর লসাগু হচ্ছে 25, 5 5 এ 25, তাহলে 5 3 এ 15 যোগ 25 একে 25, 2 একে 2। ঠিক আছে, তাহলে কত হলো আমার 17/25। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে যত তম যাচ্ছে তত কিন্তু যোগ হচ্ছে, তাহলে প্রথমে x এর মান কত 15 ছিল, হরে তো আমার 25 আসবে প্রত্যেকবার। ঠিক আছে, তারপর এখানে 16/25 ছিল, 2 যোগ করার পরে হলো 17/25, তাহলে দ্বিতীয়টাতে কি হবে 18/25, তারপর এখানে তো 3 হবে। ঠিক আছে, যদি যারা বুঝতে পারছো না তারা এইভাবে করে নেবে। ঠিক আছে, তাহলে তৃতীয় কি হলো, তৃতীয় মূলদ সংখ্যা কি হলো 18/25, চতুর্থটা হলো 19/25। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে মূলদ সংখ্যাগুলো বার করতে পারবো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমরা সেখানে কষে দেখি যে অঙ্কগুলো আছে সেগুলো করব। আর যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই এই পার্ট 1 আর পার্ট 2 এই ভিডিওগুলো দেখবে, তবে তোমরা এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।